গুড মর্নিং এভরিওয়ান। আজকে বর্ষা বর্ষা ওয়েদারে কে কী রান্না করছো অবশ্যই শেয়ার করো। আজকে আমি সকালবেলা করছি হলুদ চাউমিন। যেহেতু মেয়েরা হলুদ চাউমিন খেতে চেয়েছে, তার জন্য আমি আজকে হলুদ চাউমিন করছি সকালে। আর দুপুরে কি করব সেটাও তোমাদের কাছে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আমার হলুদ চাউমিন রেডি। এবার আমি চাউমিনটা পরিবেশন করে দেবো মেয়েদেরকে। তারপরে আসবো স্নান পুজো সেরে দুপুরে রান্নার কাজে। দুপুরে রান্নাটা করবো কি সেটাও তোমাদের কাছে শেয়ার করবো, তোমরা কিন্তু সঙ্গে থেকো। স্নান পুজো সেরে এবার যাব দুপুরে রান্না করতে। এখন প্রায় 1:30 বেজে গেছে, কারণ অনেকটা দেরি হলো, কারণ বৃহস্পতিবার আজকে পুজো করতে একটু সময় লেগে গেল। এই যে আমার পুজোটা হয়ে গেছে, এবার আমি যাব রান্নাঘরে দুপুরের খাবারটা করতে। এবার কি করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব, চলো। রান্নাঘরে এসে এটাই করলাম। আজকে কিন্তু বর্ষার জন্য আমি খিচুড়িটা তৈরি করছি। কালকে থেকেই বর্ষা হচ্ছে, জল দেবো, কিন্তু অনেকটাই রোদ্দুর উঠে গেছে। তোমাদের বাইরেটা দেখায়, দেখো অনেকটাই রোদ্দুর উঠে গেছে, কিন্তু কিছু করার নেই। আজকে খিচুড়ি রান্না হবে, তাই মধ্যে জল দিয়ে দেবো। আমার ডাল চালটা ভাজা হয়ে গেছে। তড়কা প্যানে মশলাটা দেবো খিচুড়ির মধ্যে। খিচুড়িটা কিন্তু আমার রেডি। এই বর্ষা ওয়েদারে কিন্তু খিচুড়িটা করলাম। একটু রৌদ্র উঠে গেছে, যদিও কোনো অসুবিধা নেই। তোমরা কে কী করলে অবশ্যই জানিও। আর এর সাথে কি করি সেটাও তোমার সাথে শেয়ার করব। তড়কা প্যানে নিয়েছি আমি একটু ধনে, আস্ত জিরে আর শুকনো লঙ্কা। এই মশলাটাই আমি, এই ফোড়নটাই আমি খিচুড়ির উপর ঢেলে দেবো। এটা কিন্তু টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। এবার এটা দিয়ে দেবো, নাড়াচাড়া করে দেবো খিচুড়িটা। এইটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে। খিচুড়ি কালারটা কিন্তু দারুণ এসছে। আর একটু পাতলা পাতলা রেখেছি, একটু ঠান্ডা হলে জমে যাবে। খিচুড়ির সাথে করলাম চাটনি হিসাবে পটল ভাজা। কিছু তো লাগে খিচুড়ির সাথে, আমার ঘরে পাঁপড়টা নেই, ওই জন্য আমি পটলটা ভাজা করলাম। আর ডিম ভাজা, পটল ভাজা আর সাথে ডিম ভাজা, এই হচ্ছে খিচুড়ির সাথে আমাদের। তাহলে আজকের ব্লগটা এই অবধি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।